সাহাবায়ে কেরামদের অন্তরের ভিতর জাহান্নামের কেমন ভয়, কেমন ভয় জানেননি? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আমার রাসূল বলেন, আমি নবীর পর যদি কোন নবী আসতো তাহলে ওমর নবী হইতো। সুবহানাল্লাহ। এই ওমর, ঈদের দিন রুমে বসে 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 কান্না করে রাস্তা দিয়া আবু হুরায়রা যায়। এবার আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ওমর ভাই, কিসের জন্য কান্না করো? কি হয়েছে? ঈদের দিন সবাই আনন্দ উল্লাস করছে, তুমি কেন কান্না করতেছো? এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কান্না করতেছেন। বলে, ওমর ভাই, কিসের জন্য কান্না করো? ওমর এবার আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, জাহান্নামের ভয়ে কান্না করি, জাহান্নাম বড় ভয়ানক, এই জন্য কান্না করি, জাহান্নামের ভয়ে কান্না করি। এবার আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ভাই আমার, আল্লাহ তো তোমারে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন, জান্নাতের টিকিট তো তুমি পেয়েছো, কিসের জন্য কান্না করো? তোমার তো কোনো চিন্তা নাই। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর এবার ডাক দিয়ে বলে, ভাই আমার, এই যে রমজান মাসের রোজা রাখলাম, আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না। এই যে পুরা রমজানটা রোজা রেখেছি, আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না। নামাজ পড়েছি, কবুল হয়েছে কিনা জানি না। তারাবি পড়েছি, কোরআনে খতম করেছি, কবুল হয়েছে কিনা জানি না। যে আল্লাহ আমারে রাজি খুশি হইয়া জান্নাতের টিকিট দান করেছেন, ওই আল্লাহ আবার আমার উপর বেজার হইয়া আমার জাহান্নামেও দিতে পারে।